আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেকটা ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব কিরগিজস্তান নিয়ে। বর্তমানে কিন্তু আপনার কিরগিজস্তানের অবস্থা মোটেও ভালো না। আপনারা অনেকে জেনে থাকবেন বর্তমানে কিন্তু কিরগিজস্তানে যত বাঙালি, ইন্ডিয়া, পাকিস্তান যাদেরকে পাচ্ছে কিরগিজটা ধরে মারধর করছে। আপনারা যারা বর্তমানে কিরগিজস্তান অবস্থান করছেন আপনারা সেভে থাকার চেষ্টা করেন। আপনারা তো সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষ এখন দেখতে পাচ্ছেন বর্তমানে কি অবস্থা। এখন কিন্তু কোনো জায়গায় কোনো মানুষজন শান্তিতে ঘুমাইতে পারছে না, কারণ কিরগিজটা দুজি জানে ওইখানে 2 থেকে 4 জন বাঙালি বসবাস করছে। আপনি তো ভাই থাকবেন ঘুমাইয়া, ওরা আছে না গিয়ে মারধর করছে। এটার জন্য আপনাদেরকে বলবো আপনারা কিরগিজস্তানে যারা বর্তমানে অবস্থান করছেন আপনারা সাবধানে থাকার চেষ্টা করেন। আমাদের বাংলাদেশ সরকার কিছু একটা করবে, আপনারা সেই আশায় অপেক্ষা করেন। এখন আপনাদের মাঝে আলোচনা করব বর্তমানে কিরগিজস্তান ভিসা নিয়ে। বর্তমানে যারা চেষ্টা করছেন কিরগিজস্তানে যাওয়ার জন্য, আপনারা যারা অলরেডি ভিসা হাতে পাইছেন, আপনারা চেষ্টা করে যাচ্ছেন কিরগিজস্তানে প্রবেশ করবেন, তাদেরকে নিয়ে কিছু কথা বলি, তাহলে আপনাদেরই অনেকটা কাজে লাগবে। আমি তো প্রথমে আপনাদের মাঝে শেয়ার করলাম বর্তমানে কিন্তু কিরগিজস্তানে অবস্থা মোটেও ভালো না। আপনি আছে না যাবেন কিরগিজস্তানে গিয়ে কাজ কাম করতে, তখন আপনারা দুজি মাইদুর খান, তখন আপনার অবস্থাটা কি ভাই হবে। আগে আছে না ঠিকঠাক হোক, তখন আপনারা যাবার চেষ্টা করেন। এখন আপনাদের মাঝে আলোচনা করব যারা অলরেডি কিরগিজস্তানে ভিসা হাতে পাইছেন তাদের এখন কি যাওয়াটা ঠিক হবে না আপনি ঠিক হবে না। দুজি আপনারা পারেন কিছুদিন পরে ফ্লাইট করার চেষ্টা করেন। এখন তো আপনারা অবস্থা জানেন, দুজি আপনি পারেন আপনার যে এজেন্সি, আপনার যে দালাল, ওদেরকে বলে কিছুদিন পর আপনারা যাওয়ার চেষ্টা করেন। এই যে ঝামেলাটা লাগছে ওই ঝামেলাটা শেষ হোক, তখন আপনারা গিয়ে কাজ কাম করতে পারবেন। আপনারা তো সবাই জানেন কিরগিজস্তান নামে কিন্তু কাজে কিন্তু না, কিরগিজস্তানে কিন্তু ভালো একটা স্যালারি পাওয়া যায় না। বর্তমানে কিরগিজস্তানে যারা যাচ্ছে সবাই কিন্তু গিয়ে সাপ্লাই কোম্পানিতে পৌঁছে। আপনারা তো জানেন কালকে আছে না ভাই আরেকটা আমি নিউজ দেখতে পেলাম, যশোর না আপনার কুমিল্লার এক দালাল নরসিংদী, কিশোরগঞ্জ, চাঁদপুর 14টি জেলার 14 জন লোক ভাই কিরগিজস্তানে পাঠায়, তাদেরকে নিয়ে ছোট্ট এক কারখানায় বিক্রি করে দেয়। এটার জন্য আপনারা যারা যাইতে চান বুঝে শুনে তারপর আপনারা কিরগিজস্তানে যায়েন। আমি আছে না যেটা বললাম নিউজ থেকে শুনে নিজ চোখে দেখে তারপর আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি আছে না ফেক কোনো নিউজ আপনাদের মাঝে ছড়াই না, যেটা অথেন্টিক যেটা সঠিক ওইটাই আপনাদের মাঝে বলি। 14 মানুষকে দিয়ে বিক্রি করলো ছোট্ট এক কারখানায়, বিশেষ করে তাদেরকে কোনো স্যালারি, বেতন এবং কি ঠিক করে খাবারও দেয় না। দুজে আছে না যে আপনার যাত্রী 14 জন, ওরা আছে না দুজি বলে আমাকে টাকা দে, বললে ওদেরকে ধরে মারধর করে। এর জন্য ভাই কিরগিজস্তানে যারা বর্তমানে প্ল্যানিং করছেন, যারা আপনারা চাচ্ছেন টাকা পয়সা জমা দিতে, 10 বার চিন্তা করেন তারপর আপনারা কিরগিজস্তানের নাম নিয়েন। বর্তমানে কিরগিজস্তান নামটাই কিন্তু সুন্দর, আসলে ভাই কিরগিজদের ব্যবহার বর্তমানে খুবই খারাপ। আপনারা তো সবাই জানেন কিরগিজটা কিন্তু মুসলিম, বাঙালি কিন্তু বেশিরভাগই মুসলিম, এবং কি পাকিস্তান তারাও কিন্তু মুসলিম। তাদেরকে ধরে এরকম করে দেয় মারধর করছে, কিসের জন্য মারধর করছে আমি কিন্তু এটা জানি না। আমি আছে না নিউজে যেটা আমি শুনতে পেলাম মিশরীদের সাথে কিরগিজের দ্বন্দ্ব ছিল, কিসের জন্য এরকম বড় একটা ঘটনা ঘটলো। বর্তমানে যারা কিরগিজস্তান গিয়ে পড়াশোনা করছে রাতের অন্ধকারে কিরগিজটা কিন্তু ওদের উপরে ঝাঁপায়া পড়ছে। আপনারা বুঝে শুনে তারপর কিরগিজস্তানে প্রবেশ করার চেষ্টা করেন। এখন আপনাদের মাঝে আরেকটু যে আলোচনা করি, আপনারা কিছু মানুষ আমাকে কমেন্ট করছিলেন কিরগিজস্তানে যাইতে আপনার কয় টাকা খরচ হয়। আমি তো বললাম বর্তমানে কিরগিজস্তানের অবস্থা কিন্তু ভালো না, যেহেতু আপনারা কমেন্ট করছেন পরে বলি আপনারা শুনেন। কিছু দালাল, কিছু এজেন্সি ওরা কিন্তু মানুষের কাছ থেকে টাকা নেয়
3 লাখ এবং কি আপনার 3.5 লাখ এবং কি আপনার 4 লাখ টাকা। আবার আছে না ভাই, এটাও দেখলাম কিছু মানুষের কাছ থেকে ওরা কিন্তু টাকা নেয় 5 লাখ 6 লাখ টাকা, এরকম করে কিন্তু মানুষকে নিচ্ছে। আপনারা পরেও ভাই যারা চেষ্টা করছেন, আপনাদের ডিমই হচ্ছে কিরগিজস্তান, আপনাদের যাওয়াই লাগবে, পরেও আপনারা বুঝে শুনে যায়েন। এটা তো আমি একবার না, এটা কিন্তু বলছি আমি শতবার, আপনারা বুঝে শুনে যায়েন। আপনারা অতদে ভাই লাফাচ্ছেন, কিরগিজস্তানে গিয়ে আপনারা কি যে করবেন সেটাই আমি বুঝে উঠতে পারি না। আপনারা গিয়ে দুজি সাপ্লাই কোম্পানিতে পড়েন, আপনাদেরকে নিয়ে দুজি কিরগিজস্তানে বিক্রি করে দেয়, তখন আপনি করবেন। কাদা ছাড়া দ্বিতীয়ত কোনো অপশন থাকবে না। তখন আসে না আপনি কিন্তু চেষ্টা করবেন কখন আপনি বাড়িতে ফিরে আসবেন, তখন আসে না আপনার বাড়িতে ফিরে আসাটা অনেকটা কঠিন। এটার জন্য ভাই একবার না ভাই কয়েকবার বলছি, আপনারা 10 বার ভাবেন, তারপর আপনারা কিরগিজস্তানে একবার নাম নেন। যাই হোক ভাই, আজকে কিরগিজস্তানে আর বেশি আলোচনা করব না, এখনই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।